ये क्या लिखा है आपने? अंग से अंगूर। वेरी गुड। হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমরা খুব ভালো আছি। চলে এসেছি আবার আরেকটা ঝলমলে ভিডিও নিয়ে। আগের দিন রাতে 1 গ্লাস জলে 1 চামচ জিরা আমি ভিজিয়ে রাখি। সেটা মোটামুটি সকালবেলা উঠে ভালো করে আগে ফুটিয়ে নিই, তারপর ওটাকে ছেঁকে খাই। আর প্রত্যেকদিন সকালবেলা খালি পেটে এই উষ্ণ গরম জলটা আমি খেয়ে থাকি। অনেকেই বলে জিরা ওয়াটার খেলে নাকি রোগা হওয়া যায়। দেখো, কোনো একটা খাবার খেয়েই যে রোগা হওয়া যায় এটা আমি বিশ্বাস করি না। তবে জিরা ওয়াটার সকালবেলা খালি পেটে খেলে মেটাবলিজম অনেকটা ঠিকঠাক থাকে। আর মেটাবলিজম ঠিকঠাক থাকলে ওয়েটটা কন্ট্রোল করা যায়, এটা আমি বিশ্বাস করি। যাই হোক, সকালবেলায় এই জলটা খাওয়ার পর আমি বিগ বাস্কেট থেকে আজকে কিছু জিনিস অর্ডার করেছিলাম। একটু মাশরুম অর্ডার করেছি, কিছুর জন্য কলা, দুধ, তারপর বিস্কুট, আর তার সাথে একটু চিকেন অর্ডার করেছি। দুদিন ধরে আমার মাইগ্রেনের সমস্যাটা আবার বেড়েছে। ওই বৃষ্টির জল মাথায় পড়লেই একটু সমস্যা হয়, তাই আজকে খুব ভোরবেলায় উঠতে পারিনি। কৃষু আর কিছুক্ষণের মধ্যেই উঠে পড়বে, তাই আমি কৃষুর জন্য আগে দুধটা গরম করে নিচ্ছি, আর আমার জন্য একটু এলাচ পাউডার দিয়ে কড়া করে চা বানাচ্ছি। তবে চিনির পরিমাণ একেবারে কম দিয়েছি। কৃষুর জন্য দুধটা গরম হয়ে গেছে আর আমার চা হচ্ছে, ততক্ষণে আমি আগের দিন রাতে একটা বাটির মধ্যে 1.5 কাপ মতন সুজি আর 1.5 কাপ মতন টক দই, অল্প পরিমাণে জল, নুন আর বেকিং সোডা দিয়ে ভালো করে মিশিয়ে রেখে দিয়েছিলাম। সেই বাটিটাকে বের করে নিলাম। সারা রাত সুজি, জল আর টক দই সোক করে বেশ ফুলে উঠেছে আর নরম হয়ে গেছে। এবার এটাকে আমি আমার মিক্সিং জারে ট্রান্সফার করে নিচ্ছি। এটাকে একটু ভালো করে ঘুরিয়ে নেব, একটু লিকুইড হয়ে যাবে। আর এই জিনিসটাকে বানানোর জন্য আমি আমার আগারো নিউট্রি ব্লেন্ডারটাকে ইউজ করছি। এবার দেখো, সুজিটা বেশ সুন্দর লিকুইড মতন হয়ে গেছে আর ভীষণ স্মুথ হয়ে গেছে, ঠিক যেমন ডোসা ব্যাটার হয় ঠিক সেরকম হয়ে গেছে। এবার ওটাকে আরও খানিকক্ষণ ঢেকে রাখলাম, ততক্ষণ আমি একটু আমার চা বিস্কুটটা খেয়ে নেব। অনেকগুলো জিনিসপত্র কিনেছি ঘর গোছানোর জন্য, তবে সব থেকে বেশি হ্যাপি আমার এই দুটো পর্দা দেখে। এই পর্দা দুটো আমার ভীষণ ভালো লেগেছে, কবে ইউজ করবো এই চিন্তায় আছি। বাবা, তুমি উঠেছো? গুড মর্নিং সোনুলা। ওরে বাবা রে, তোমার পুকু কোথায়? ওরে বাবা, এই যে ওর একটা একটা ডল কিনেছে, একটা পেঙ্গুইন কিনেছে। এটা নিয়েই ওর শোয়া, খাওয়া, স্নান করা সব কিছু হয়। যেখানে শোয় সেখানে পাশে এরকমভাবে নিয়ে শোয়। এটার নাম কি বাবা? কুকু। ওলে বাবালে, নাও কুকুকে একটু আদর করে দাও। বলে আজ সকালে ওঠার পর থেকে দেখছি টুপটুপ করে বৃষ্টি পড়ছে, তাই ভাবলাম এই বালকানিটা তো রোজ জল দিয়ে এরকমভাবে পরিষ্কার করা হয় না, আজকে পরিষ্কার করে দিই। কারণ অনেক সময় এই ব্যালকানির সাইডে আমাদের নিচে যারা থাকে তারা জামা কাপড় মেলে, এবার তাদের জামা কাপড়ের ওপর পড়ে যায়, সেটাও ভালো লাগে না। রোজ মুছে দিই, তবে আজকে একেবারে জল দিয়ে ভালো করে ধুইয়ে দিয়েছি। ব্যালকানিটা একদম চকচক করছে, আর গাছগুলোকেও ভাবছি এবার একটু ভালো করে জল দিয়ে স্নান করিয়ে দেবো। আমি যতক্ষণে ব্যালকানি পরিষ্কার করেছি ততক্ষণে কৃষুবাবু ওর দুধটা ফিনিশ করেছে। এখন তো অনেক কাজইও নিজে নিজে করতে পারে, তাই আমারও যে খুব একটা এখন কাজকর্মে অসুবিধা হয় তা কিন্তু না। একটু ছোট বাচ্চা থাকলে অবশ্যই কাজ করতে অসুবিধা হয়, কিন্তু বাচ্চা যখন ধীরে ধীরে বড় হয় অনেক কাজ করা ইজি হয়ে যায়। এখন আমি কৃষকের বাসি জামা কাপড়টা ছাড়িয়ে দিলাম আর ভালো করে ফ্রেশ করিয়ে দিলাম। ও ব্রাশ করে নিল, আমি একটু ওর হাতে মুখে একটু ক্রিম লাগিয়ে দিচ্ছি আর ভালো করে চুলটা আঁচড়ে দিচ্ছি। আমি বিছানা গুছিয়ে গেছিলাম, আর তার মধ্যে কৃষু দেখো অলরেডি একটু এলোমেলো করা শুরু করেছে। তবে এলোমেলোও করে, আবার যদি বলি বাবা এটাকে একটু গুছিয়ে রাখো, ও আবার ঠিক গুছিয়ে রাখারও চেষ্টা করে। এই জিনিসটা ধীরে ধীরে কৃষুর মধ্যে দেখে আমারও বেশ ভালো লাগে যে ও কিন্তু ধীরে ধীরে আমার সাথে ঘর গোছায় এখন। ওইদিকে একটু খেলাধুলো করছে, দুধ খেয়েছে, আমি একটু চা বিস্কুট খেয়েছি। তাই আগে ঘর দুয়ারের যে সমস্ত জিনিসপত্রগুলো জায়গায় রাখার, যেগুলো ধরো জায়গায় নেই সেগুলোকে জায়গায় রেখে নিচ্ছি, তারপর ঘরটাকে ভালো করে পরিষ্কার করে আগে পুজো করে নেব। ন্যাচারালি এই যে ধরো ঘর গুছিয়ে রাখা বা ধরো ঝাড়ু পোছা করা, ডাস্টিং করা, এই জিনিসগুলো কৃষু ওঠার আগেই হয়ে যায়, কিংবা অনেক সময় যদি দেরি হয় যখন কৃষু স্কুলে থাকে তখন সেই সময় আমি করে থাকি। আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে তাই আর কৃষুকে স্কুলে পাঠাইনি, ও একটু খেলছে বেডরুমে, আর আমি সেই সুযোগে ঘরটা ঝাড়ু পোছা ভালো করে নিচ্ছি। ঘর দুয়ার পরিষ্কার না করে তো আবার পুজো পাঠ করা যাবে না, আমার ভালো লাগে না। ঘর একদম নিট অ্যান্ড ক্লিন থাকে, বাসি ঘর ঝাড়ু পোছা করা হয়, তারপরেই আমি পুজোতে বসি।
কালকে রাতে যখন ভীষণ মাথা ব্যথা করছিল না, আমি একটু চুলের মধ্যে তেল দিয়েছিলাম। জানি না মাইগ্রেনের প্রবলেমের সাথে মানে তেলের কোনো সম্পর্ক আছে কিনা, তবে জানি না কেন তেল দিলে ভালো লাগে। তবে আবার তেল দিয়ে যে বেশিক্ষণ থাকতে পারি তাও না। তাই সকালবেলায় সমস্ত কাজকর্ম সেরে আগে শ্যাম্পু করে নিয়েছি, পুজো করলাম, তারপর চলে এসেছি কিচেনে। সুজির ব্যাটারটা তো বানিয়েই রেখেছিলাম, সেটা দিয়ে উত্তাপাম মতন বানিয়ে দিলাম। উত্তাপামের ওপরে পেঁয়াজ টমেটো দেওয়া যায়, তবে আজকে কৃষু বলল একদম সিম্পল খাবে, তাই আমি একেবারে সিম্পল করেই বানিয়ে নিয়েছি। আর কৃষুর বাবাও বাড়িতে নেই, দুদিনের জন্য অফিসের কাজে একটু চেন্নাই গেছে, তাই আবার ভাবলাম যে উত্তাপাম খাওয়ার জন্য চাটনি বানাবো। কৃষু তো চাটনি খায় না, একার জন্য বানালে সেটা আবার এক্সেস হবে, তাই আজকে আর চাটনি বানাইনি, শুধু শুধুই খাচ্ছি। তবে শুধু শুধু খেতেও আমাদের ভীষণ ভালো লাগলো। অনেকেই বলে না যে বাচ্চাদের এখনকার জেনারেশনে ফোন ছাড়া রাখাই যায় না, খাওয়ানোই যায় না। যদি আমরা একটু চেষ্টা করি তাহলে হয়তো যায়। আমি বলছি না যে ফোন দেখানোই যাবে না, ফোন দেখানো একেবারে অপরাধের। যদি দেখো কোনো মায়ের সিচুয়েশন এরকম থাকে যে ফোন দেখাতে হবে, তাহলে অল্প দেখানোই যেতে পারে। তবে আমি চেষ্টা করি যতটা সম্ভব ওকে ফোনের থেকে দূরে রাখার। তবে এখন একটু আধটু টিভি কিন্তু কৃষুবাবু দেখে। আবার যে টিভি চালিয়ে টিভির দিকে তাকিয়ে থাকে তা কিন্তু না। ধরো টিভিতে কোনো একটা কিছু কার্টুন চলছে বা কোনো গান চলছে, ও ওইটা চালিয়ে দিয়ে খেলতে থাকে নিজের মতন। এখন যেমন ধরো আমি নিজের কোনো একটা সিরিয়াল চালিয়ে রেখেছি, নিজের মতন কাজ করছি, ও নিজের মতন খেলাধুলো করছে। ব্রেকফাস্ট করেছে অনেকক্ষণ, আজকে তো ব্রেকফাস্টে ডিম কিছু এরকম দিইনি, তাই ভাবলাম মিড মর্নিং স্ন্যাকে একটা কলার সাথে দুটো ডিম সেদ্ধ করে দিই। তো সেটাই এখন ওকে খাওয়াচ্ছি। এখন নানান রকমের ওর বক্তব্য শুনতে হচ্ছে আমাকে, মাম্মা কলাটা দেখো নিচের দিক থেকে একটু বেশি কালো হয়ে গেছে, সেটা খাবো না। যেটা হয় বাচ্চাদের কালো কোনো জিনিস দেখলে সেটা খেতে চায় না, তাই একটা কলা আমাকে খেতে হলো আর একটা কলা ও খেলো। আমি মোটামুটি কৃষুবাবুকে সন্ধ্যাবেলায় পড়তে বসাই, কিন্তু আজকে আবার নিজে থেকেই বললো, মাম্মা আমার তো হিন্দিটা করা হয়নি রাইটিং, আমি একটু একটু হিন্দি রাইটিংটা করে নেব। আমি বললাম ঠিক আছে, ওর যখন ইচ্ছে করছে তাহলে আমি নাই বা কেন করব। হিন্দি রাইটিংটা মোটামুটি এখন অনেকটাই শিখে গেছে। ওদের এবছরের সিলেবাসে হিন্দির যে সোয়ারগুলো আছে সেই জিনিসগুলো রয়েছে, তো সেই জিনিসগুলোই আমি শেখাচ্ছি। নেক্সট ইয়ার ওদের ব্যঞ্জনগুলো আছে, তো ব্যঞ্জনগুলো সেই সময় ও শিখবে। এখন মোটামুটি ইংলিশ তো অনেক কিছুই শিখে গেছে, আর হিন্দিটাও শিখছে। এবার হিন্দিটা শিখে গেলে আমার খুব ইচ্ছে আছে বাড়িতে ওকে বাংলা অক্ষরগুলো পরিচয় করাবো, বাংলা অক্ষরগুলো লেখা শেখাবো। তবে বাচ্চা তো একসাথে এত কিছু শেখাতে চাইছি না, এক একটা জিনিস পুরোপুরো ভালোভাবে শিখে নিক, তারপর আরেকটা নতুন জিনিস শেখাবো। ऐसे होता है मम्मा। हाँ, फिर नीचे का कर्व ऊपर आएगा थोड़ा सा, ये वेरी बहुत अच्छा गुड। है। बीच में छोटा सा स्लीपिंग लाइन, स्टैंडिंग लाइन, मात्रा, और ऊपर छोटा सा सर्कल। देखो कितना सुंदर हुआ है। ये क्या लिखा है आपने? अंग से अंगूर। ভেরি গুড। চলো এটাতে লেখো দেখি এবার নিজে নিজে, যেরকম ভাবে इसमें শেখালাম। 3 लाइन बचा है। হ্যাঁ 3 লাইন बचा है, पहले ये सब कंप्लीट करो। हाँ हाँ, यही तो होलो कि नीचे नीचे का कर्व मैंने क्या सिखाया, नीचे का कर्व थोड़ा सा ऊपर आएगा तो सुंदर दिखने में होगा, है ना। वेरी गुड कृषि। हाँ हाँ, এই তো। আর এটা ব্লু লাইন থেকে নিচে যাবে না, ঠিক আছে। হ্যাঁ। হ্যাঁ দেখো আগেরগুলো কতটা কিরকম হচ্ছিল টেরা বেঁকা, আর নিচেরগুলো কতটা সুন্দর হচ্ছে, তাই না। वेरी गुड। लिखो कर्व, नीचे का कर्व ऊपर आएगा। नहीं हुआ, रेजर का ये रहा। हाँ আমি ইরেজ করে দিই। হ্যাঁ। আচ্ছা পারবে, তুমি পারবে, उई, कोई बात नहीं। चलो डॉट दीदी, 3 डॉट्स। ब्लू लाइन से बाहर नहीं जाएगा, ठीक है। नहीं जाएगा। हाँ एक धीरे कर्व, धीरे लिखो। हाँ कर्व को, हाँ ऊपर आएगा थोड़ा सा। हाँ हुआ है। बीच में स्लीपिंग लाइन, स्टैंडिंग लाइन, मात्रा। रुको, थोड़ा सा निकल गया। हाँ थोड़ा सा मैं इरेज कर दूँ। हाँ। हाँ वेरी गुड। मात्रा, दे दिया। वाह वाह। मुंह से बोलो क्या लिखा है। ये अंग ये। से अंगूर। हाँ बोल बोल के लिखो। लिख ही रहा हूँ। हाँ अब खुद से करो। ये बहुत अच्छा है। हाँ बहुत अच्छा है। ঠিক আছে।
হিন্দিটা খানিকক্ষণ লিখলো, তারপর বললো মাম্মা এখন আমি আর লিখবো না, আমি আবার সন্ধেবেলায় লিখি। আমিও আর না করলাম না, হিন্দিটা লিখেছে। আর আমি তারপর কিচেনে এসে আজকে একদম পাতলা করে মাংসের ঝোল বানিয়ে নিয়েছি। কৃষুর বাবাও বাড়িতে নেই, আর আমি আর কৃষু বাড়িতে রয়েছি, তাই তরিজুত করে অনেক রান্নাবান্না করে কোনো লাভ নেই, সেটা বাসি হয়ে যাবে। তাই আমরা দুপুরবেলায় ওই একটু মাংস, একটু শসা আর ভাতটা খেয়ে নিয়েছি। সন্ধেবেলায় ঘুম থেকে ওঠার পর থেকেই জানো তো আমার আবার মাইগ্রেনটা দেখা দিয়েছে। তো কৃষু যেই দেখলো যে আমি মাথায় হাত দিয়ে বসে রয়েছি, ও নিজে থেকেই বললো মাম্মা আমি একটু ভালো করে ম্যাসাজ করে দিই। ঘাড়ের পেছন দিকটায় এত ব্যথা হচ্ছে, হঠাৎ দেখি কৃষু দৌড়ে গিয়ে একটা স্প্রে নিয়ে এসেছে। মাঝে মাঝেই দেখে আমি এই স্প্রেটা ঘাড়ের মধ্যে অ্যাপ্লাই করি যখন আমার ঘাড়ে খুব প্রবলেম হয়, কিংবা ওর বাবাও স্প্রেটা লাগিয়ে দেয়। তো ওটা দেখেছে, সেটা দেখে নিজে থেকেই শিখে গেছে। এই যে দেখো কি যত্ন নিয়ে ভালোবেসে আমাকে স্প্রে লাগিয়ে দিচ্ছে যাতে আমার কোনো কষ্ট না হয়। আমি একটা জিনিসে ভীষণ বিশ্বাসী, বাচ্চারা যেটা দেখে সেটা ওরা শিখে যায়। ওদের নতুন করে কিন্তু ভালো অভ্যেস গড়ে তোলার জন্য আমাদের এক্সট্রা কোনো এফার্ট দিতে হয় না। যদি আমরা ভালো থাকি তা ওরা সেই জিনিসটাই শেখে। মাঝে মাঝেই দেখে কৃষুর বাবা আমাকে কি করে যত্ন করে, সেই জিনিসটাও দেখে নিজে থেকেই শিখছে। এটা দেখে আমার ভীষণ ভালো লাগছে। হঠাৎই এক অদ্ভুত কাণ্ড, আমি শুয়ে থাকাই দেখছি হঠাৎ করে আমার পাটা টিপে দিচ্ছে। আমাকে জিজ্ঞেস করছে মা তোমার কি পায়ে খুব ব্যথা করছে, আমি পাটা কি টিপে দেবো? এই কথাটা শুনে আমার যে কি ভালো লাগছিল সেটা হয়তো আমি ভাষায় বলে বোঝাতে পারবো না। আসলে এটাও ও ওর বাবাকে দেখেই শিখেছে। আমার মোটামুটি এখন সারাদিনেই শ্যুট থাকে, ধরো রান্নার শ্যুট থাকে, একদিনে দু একটা শ্যুট করি। তো প্রায়শই আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়েই কাজ করতে হয়। রাতের বেলা যখন ঘুমোতে আসি পা এত পরিমাণে ব্যথা করে সেটা বলার মতন না। তখন ওর বাবা প্রায়শই আমাকে একটু ধরো পায়ে হট অয়েল ম্যাসাজ দেয় বা টিপে দেয়, এই জিনিসগুলোও দেখে। তাই আজকে যখন আমি ভীষণ টায়ার্ড হয়ে শুয়েছিলাম, ও নিজে থেকে আমার পা টিপে দিচ্ছিল। তাই বললাম যে বাচ্চারা যেই জিনিসটা দেখে সেই জিনিসটাই শেখে। তাই বড় হয়ে আমাদের কর্তব্য বাচ্চাদের সামনে এমন কোনো কিছু না করা যেটা দেখে ওদের মধ্যে কোনো বাজে অভ্যাস তৈরি হতে পারে। জানো তো এই সময় কৃষুকে দেখে ভীষণ মায়া লাগছিল। আমরা তো ফ্যামিলি থেকে অনেকটা দূরে থাকি, তাই সবসময় কৃষুর সাথে আমরা খেলতে পারি না। ও নিজের মতনই খেলে। এই যে আমার আজকে শরীর ভালো না, দেখো নিজে নিজেই সব জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে নিয়ে খেলছে, কিন্তু একাই খেলছে, আমাকে খুব একটা ডিস্টার্ব করছে না। মাঝে মাঝে মায়া লাগে, যদি ফ্যামিলির সাথে থাকে তাহলে বাচ্চাকে সময় দেওয়ার মতন লোকের অভাব হয় না। যখন মা বাবার শরীর খারাপ হয় বাচ্চাগুলো বড্ড একা হয়ে যায়। আজকেই যেরকম নিচে খেলতে নিয়ে যেতে পারেনি, তবে ওর কোনো কমপ্লেন নেই। ও দেখো ঘরের এক কোনায় কখনো গাড়ি নিয়ে খেলছে, কিছু না কিছু একটা জোগাড় করে নিয়েছে। আবার অনেকেই এসে বক্তব্য রেখে যাবে, কমেন্ট করবে তোমার ঘরটা ভীষণ অগোছালো। আমার ঘরটা অগোছালো হলেও আমি বড্ড খুশি। আমার বাচ্চা যে সারাদিন ফোন বা টিভি নিয়ে বসে থাকে না, তবে ওকে তো কিছু একটা জিনিস দিতে হবে, তাই আর কি আমার ঘরটা অগোছালো থাকে। তবে এই ঘর অগোছালো থাকাতে একটা মা হিসেবে আমি ভীষণ খুশি, আমি ভীষণ স্যাটিসফাইড যে আমার বাচ্চা সারাক্ষণ ফোন নিয়ে বসে থাকে না। সত্যি বলতে এই ঘর অগোছালো হওয়াতে যদি আমার বাচ্চা ভালো থাকে তাহলে এরকম ঘর অগোছালো হোক আমি গুছিয়ে নেব। আবার যে সবসময় আমাকেই গোছাতে হয় তা কিন্তু না। ও সব জিনিসপত্র ঢেলে নিয়ে খেলে, আবার দুটো তিনটে ব্যাগ আছে, সেই ব্যাগের মধ্যে সুন্দর করে আবার গুছিয়েও রাখে। কারণ অনেকেই এসে জ্ঞান দেয় বাচ্চাকে ঘর গোছানোও শেখাতে হবে। দেখো বাবা, আমার বাচ্চা আমি জানি কোন বয়স ওকে কোন জিনিসটা শেখাতে হবে, আর আমি জানি ও কতটা জিনিস শিখছে। তাই এত জ্ঞান দেওয়ার দরকার নেই। সবে তো 4 বছর বয়স, ধীরে ধীরে সবটা শিখে যাবে। আর এমন না যে এখনও কোনো কিছু শেখেনি। এই যে এখন খেলছে, ওকে খেলার সময়টা তো দিতে হবে। খেলছে ঠিক, খেলে নিজের মতন গুছিয়ে রাখবে। আর যদি ও গুছিয়ে না রাখে, আমি যদি বলি বাবা আমি সাথে সাথে কাজ করছি, তুমি আমার হাতে হাতে একটু হেল্প করে দাও, ও অবশ্যই আমাকে হেল্প করে দেয়। তো আমি জানি মা হিসেবে ওকে আমাকে কোন জিনিসটা শেখাতে হবে। তবে এটাও ঠিক, কিছু মানুষ যেমন ক্রিটিসাইজ করে, কিছু বড়রা রয়েছে আমাকে ভীষণ সুন্দরভাবে গাইড করে। তাদের অনেক গাইডেন্স নিয়ে আমি মা হিসেবে কোনো কোনো জায়গায় যদি ভুল করি সেই জিনিসগুলো রেকটিফাই করে নেওয়ার চেষ্টা করি। আজকে রাতে ও নিজেই বললো মা আজকে পুরি সবজি বানাবে, আজকে একটু পুরি সবজি খাবো। আমিও আর না করলাম না, যে ঠিক আছে এক আধ দিন একটুখানি এই জিনিসগুলো দেওয়াই যেতে পারে। তাই রাতে মা ছেলের জন্য লুচি তরকারি ডিনারে বানিয়েছিলাম।